এ তাড়াতাড়ি ওর মাথায় পানি ডাল, তাড়াতাড়ি ওর মাথায় পানি ডাল, নাইলে ও কিন্তু এখনই উপরে চলে যাইবে। এই পাড়াটায় মসজিদে যাইয়ে যদি আল্লাহ লাগে এরকম কান্ত, তাহলে এতদিনে বেহেস্ত হওয়ার জন্য ওয়াজিব হয়ে যাইতে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই পাড়াটায় যা করছে তো ভালোই করছে, কিন্তু ওইদিকে পাড়িটাই করছে কি, এটা একটু দেখি আনতো। ওর মোহে তাড়াতাড়ি জোতা ছোয়া আর মির্গিরা বেড়া মরছে। ওই মেয়েটাকে মদ খাইতে বলো, ওরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে আমি সুস্থ করে দিব। কথা সত্য, সেবুদার কাছে পাঠাইলি এই সেমরি সোজা হয়ে যাইবে। রাত্রে খেলা দেখেছে, যাক ব্রাজিল হারিয়ে যাওয়ার পরে সহ্য করতে পারেনি, যার কারণে নিজে আত্মহত্যা করেছে। সবই ঠিক আছে, এই শালায় কামড়া করলো কি? 12,000 মাইল দূরের খেলা দেখার জন্য এই পাড়ায় করছে কি 3 মাসের একটা বাচ্চা রেখে হত্যা করছে। ও তো বিনা টিকিটে জাহান্নামের পথ ধরছে। এটা কোনো কথা? আর্জেন্টিনাকে আটকাতে আর কত দল পাল্টাবেন একটু বলেন? যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনাকে না থামাতে পারছি। তুই দল পাল্টাইতে থাক, কারণ মেসি যদি ভুলে ভালে কাপটা পাইয়েই যায় এবছর, তাইলে তুই এবার মরিস না, আর মরলে কিন্তু তোর নামে শ্রাদ্ধ হইবে না। পরবর্তী টার্গেট কলম্বিয়া, সেটা না হলে ইংল্যান্ড। যে কোনো ভাবে এই আর্জেন্টিনাকে থামাতেই হবে। তোর কপালে জুতার বাড়ি হারামি। যদি পর্তুগাল সাথে হেরে যায়, টিএসসি থেকে ল্যাংটা হয়ে বাসায় যাবো, ল্যাংটা হয়ে বাসায় ওপেন চ্যালেঞ্জ। এই বিসিয়ালা পাড়ারে কি খুঁজে পাওয়া যাইতে আছে কোনখানে দেখেন। আরে ওসা জনমের মতো ওসা, আর কাম কাজ নাই, ওইনে খেলা দেখতে আইছে, আবার বাজি ধরে, আবার কেউ ওঠাগলে ল্যাংড়া হয়ে যাইবে। খেলাফেলার বাড়ি কোনো কাম নাই, কাজ নেই, এগুলো সব আজারিয়া। খেলাটার বিনোদনের বাইরে যারা নেবে এগুলো সব গাছবলত। এই গাছবলত থেকে আমাদের দূরে থাকতে হবে। আমার মানি ব্যাগ, আমার 2টা ফোন এখান থেকে হারাইছে, আমার ভালো লাগতেছে না।